গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেখে নেব আজকের মর্নিং আপডেট। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দু একটি জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে। দু এক পশলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিন্তু প্রায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ একদিকে যেমন হালকা বৃষ্টির প্রবণতা রয়েছে, পাশাপাশি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু বেশ খানিকটা বেশি থাকবে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু 85 থেকে 87% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। নির্বাচনের মুখে আবারও নজরে পৌরসভা। দীর্ঘদিন ধরেই পৌর কর্মচারী ও সাফাই কর্মীদের বিবাদ সর্বজন বিদিত রায়গঞ্জ শহর জুড়ে বকেয়া বেতনের দাবিতে একাধিকবার আন্দোলন করেছেন পৌর কর্মচারীরা। এবার নির্বাচনের মুখে সেই বিতর্ক আবারও উস্কে দিল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য দিয়েছেন তৃণমূলপন্থী পৌর কর্মচারী ফেডারেশনের নেতা শম্ভু ঘোষ। আইএনটিটিইউসির তরফে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়, মিথ্যে পরিবেশনকারী সেই বক্তব্যে রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর উদ্যোগে শ্রমিকদের বেতন সমস্যা মিটিয়ে ফেলার কথা বলা হয়। যদিও পাল্টা যুক্তিতে শম্ভু ঘোষ জানান তিনি এমন কোনো মিথ্যা বক্তব্য রাখেননি। তার কথায় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী শ্রমিকদের বেতন সমস্যা মেটানোর স্বার্থে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরে এক অভিনব শিক্ষামূলক কর্মসূচির সাক্ষী থাকল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ইন্টার্নশিপের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পঞ্চম সেমিস্টার সহ প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশ নিল এক বিশেষ প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে। জানা গেছে, এনডিআরএফ এ 2nd ব্যাটালিয়ন হরিণঘাটা কল্যাণীর রিজিওনাল রেসপন্স সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার রঞ্জন। তার নেতৃত্বে মোট 20 জনের একটি বিশেষজ্ঞ দল রায়গঞ্জে এসে এই প্রশিক্ষণ প্রদান করেন। এলাকার সার্বিক উন্নয়নের স্পষ্ট রূপরেখা তুলে ধরতে প্রতিজ্ঞা স্তম্ভের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার হেমতাবাদ বিধানসভার রুনিয়া মোড়ে। হেমতাবাদের সার্বিক উন্নয়নের স্পষ্ট রূপরেখা তুলে ধরতে প্রতিজ্ঞা স্তম্ভের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার রাতে উদ্বোধন করা হয় এই প্রতিজ্ঞা স্তম্ভের। উপস্থিত ছিলেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক 2 এর সভাপতি দীপঙ্কর বর্মন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। এবারে এক নজরে দেখে নেব বিধানসভা নির্বাচনের আপডেট। দিনকে দিন জমে উঠছে নির্বাচনী প্রচার। নাওয়া খাওয়া ভুলে প্রার্থীরা দিনরাত এক করে জনসংযোগ করছেন। পিছিয়ে নেই প্রার্থীদের পরিবারের লোকেরাও। শুক্রবার রায়গঞ্জ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে শক্তিনগর এলাকায় প্রচারে দেখা গেল রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর স্ত্রী নিশা কল্যাণীকে। এদিন কর্মী সমর্থকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে এগিয়ে আসেন নিশা কল্যাণী। সাধারণ মানুষের কাছে গিয়ে শোনেন তাদের সুবিধা অসুবিধার কথা। ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান প্রার্থী তথা তার স্বামী কৃষ্ণ কল্যাণীকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাড়ির কাজ সামলেও এখন প্রচারে যোগ দিচ্ছেন তিনি। আশাবাদী তৃণমূল প্রার্থী বিপুল ব্যবধানে রায়গঞ্জ বিধানসভায় জয়লাভ করবে বলে। হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে রোড শোয়ে সামিল হলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার হেমতাবাদের ঠাকুরবাড়ি মোড় থেকে শুরু হয় হেমন্ত বিশ্ব শর্মা রোড শো।
এরপর হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায়। এদিন আসামের মুখ্যমন্ত্রীর গাড়ি যতই এগোতে থাকে ততই জনপ্লাবন দেখা যায় রাজপথে। পুরনো বাস স্ট্যান্ডে নেতাজি মূর্তিতে ফুল দিয়ে প্রণাম জানিয়ে সাধারণ মানুষদের সাথে হাত মেলান মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানুষ কাকে ভোট দেবে এটা তাদের পছন্দের বিষয়, কিন্তু রাজ্যে পরিবর্তনের পালে হাওয়া লেগেছে, তাই এবারে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে বলেই দাবি করেন তিনি। পাশাপাশি ভাই হিসেবে দিদিকে মানসিক সুস্থতার জন্য আসামে আসার আমন্ত্রণ জানান এবং কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার কথা বলেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শহর জুড়ে ভারী বুটের শব্দ। নির্বাচনকে ভয়মুক্ত করতে এবং অবাধ করতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। শহরে বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। ভর সন্ধ্যায় রায়গঞ্জ পৌর এলাকার 13 নম্বর ওয়ার্ডের শিল্পীনগর সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর নিয়মিত টহল চলল শুক্রবার। ওয়ার্ডবাসীদের সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এহেন কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ভোট সম্পর্কে ভয়ের পরিবেশ কাটবে বলে আশাবাদী তারা। সকাল বিকাল রায়গঞ্জের অলিতে গলিতে প্রচার সারছেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। লাল ঝান্ডা সহ যুব ও মহিলা কর্মীদের এদিন দেখা গেল প্রার্থীর প্রচারে। সাধারণ মানুষের থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি। বাম প্রার্থী বললেন, নানান জায়গায় হুমকি ধমকি চলছে, তবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এবার ভোট নির্বিঘ্নে হবে বলেই আশাবাদী তিনি। আর 4 দিন বাদে বিধানসভা নির্বাচন, তার আগেই হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোঠাগাঁও বুথে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শতাধিক পরিবার। শুক্রবার সন্ধ্যায় বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম, তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যুঞ্জয় দত্ত সহ অন্যান্যরা। এদিন শতাধিক জন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মন বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদী বাঙালবাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি নূর কালাম। বৃহস্পতিবার রাতে চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুইগছ এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। একে অপরের বিরুদ্ধে গুলি চালানো ও হামলার অভিযোগ তোলার পাশাপাশি উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর দাবি, এক বিজেপি কর্মীকে ভয় দেখানো হচ্ছিল, খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং তার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়, এমনকি তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনায় তাদের 2-3 জন কর্মী জখম হয়েছেন। যদিও তৃণমূল নেতা গোপাল ভৌমিকের অভিযোগ, বিজেপি প্রার্থীর একটি পিকআপ ভ্যান থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও গুলির খালি খোল উদ্ধার হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহলদারি শুরু হয়। চোপড়া থানার আইসি কেশব বড়াল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।